ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। বলো শিবাবু। যে বাবুকে ভালোবেসে প্রীতি করেছিল প্রপোজ, আজকে সেই বাবুরই পদে অনেক দোষ। ছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। এই বানা, তোদের বিয়েটা কবে হলো যে ভেঙে গেল? কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। ও বাবা, তাই নাকি? কারণ সম্পর্কটা নিজের। জ্ঞান দিও না ভোদাই, জ্ঞান দিতে সবাই পারে, কাজে আর কজন লাগাতে পারে। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ বং, একদম। তোর রক্ত এতই ভালো যে তোর নিজের দিদি তোকে বটি ছুঁড়ে মারতে আসে। আমার রক্ত খুব ভালো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকের ইন্ট্রো টপিক থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, বংরন ভার্সেস প্রীতি পার্ট 2 চলে এসেছে গাইস। কন্ট্রোভার্সি হবে আর বিন্দাস আসবে না, এটা কোনো কথা? তো চলো বেশি নকা ভ্যাট, আজকের ভিডিও শুরু করা যাক। গেট লেট স্টার্ট। ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হয়। তো বলছি প্রীতি, এই কথাগুলো তখনই মনে পড়ে যখন পোদের পিছনে ছিল ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। বলছি মানা, কোথায় গেল তোদের অত ভালোবাসা? বই আর পিসটা ভাঙ্গারা কি বিক্রি করে খেয়েছিস মানা? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তাহলে বংরন একটা কথা বল, আজ থেকে 1 বছর আগের চ্যানেলের ইনকামের টাকাগুলো কোথায় গেল? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। ভোদাই মার্কার ছেলে, যখন চ্যানেলটা পিতির, তাহলে ইনকাম সোর্সটাও পিতির, তাহলে তুই আবার ওখানে চ্যানেল হ্যান্ডেল করতে কেন? অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। কেন রে বংরন, রাতে কি হ্যান্ডেল মারতে নাকি বেশি? আমি বঙ্গরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আরে বাড়া, এই কোন পাগল চোদা ফ্যামিলি রে? এদিকে বংরনের দিদি বংরনকে বটি ছুঁড়ে মারছে, আবার এদিকে বংরন প্রীতিকে হিসাব ছুঁড়ে মারছে। ভাট! এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজেকে স্ট্রং করলাম। তাহলে শোন প্রীতি, তুমি এই 1 বছর ধরে নিজেকে স্ট্রং করছো, আর তোমাদের এই আংবাং ছাল নাটক দেখতে দেখতে আমরা ঘ্যাচড়া হয়ে গেছি। কিন্তু একটা কথা বলে রাখি, এই নাটকটা যদি আবার মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা রোস্টাররা তো দূরের কথা, পাবলিকরা জুতা খুলে মারবে, তা আবার কমেন্ট বক্সে না, তোদের মুখে গিয়ে মুখে পা ভরে দেবো। সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে। সেই সম্পর্ক কখনো শেষ হয় না। হ্যাঁ, সে তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, জীবন মানে জি বাংলা। কিন্তু এই বালছাল জ্ঞান দেওয়ার আগে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে নিস একবার বাড়া। মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। তো বলছিল না, আমাদেরকে দেখে কি মনে হয় ডিজে অরুণ বাড়া? পাবলিক কি কিছু বোঝে না? পাবলিক কি বোকাচোদা? পাবলিক এটা বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। তো এদিকে জ্ঞান চোদাতে এসো না বাড়া। রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তো বলছি ভাই বংরন, তুই কি বাড়া পাহাড়ে গিয়ে গ্যাজা ম্যাজা বেশি টানছিস নাকি? মানে কার নামে কি বলছিস তুই নিজেও জানিস না। কারণ যে মেয়েটাকে তুই লিগালি বিয়ে করেছিস, যে মেয়েটার সাথে এক টাইমে সংসার করছিলি, সে রিলেশনশিপ হোক আর যেভাবেই হোক, আজকে সে মেয়ের নামে বদনাম করছিস, ফেম ফলোয়ার সব কিছু পাচ্ছিস, তাকে নিয়ে বদনাম করছিস। কোন পাগল চুদা রে বাড়া তুই? ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। খ্যাপাচোদা বংরন, তখন থেকে তুই একটা কথাই বলছিস, তোর রক্ত এরকম, তোর রক্ত এরকম। আর বাড়া, তোর রক্ত কত ভালো। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। ও আচ্ছা, তাই নাকি? তোর রক্ত খুবই ভালো, ওর জন্য তোর নিজের রক্তই তোকে বটি দিয়ে মারতে আসে। হ্যাট বসরিবালা। তো হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কোনটা পার্ট তোমাদেরকে সব থেকে বেশি ভালো হয়েছে কমেন্টে জানাও। আর পাশে যে বেল আইকন ঘন্টাটা আছে ওটা হালকা করে বাজিয়ে দাও, জুতা দিয়ে হোক, ভুট জুতা দিয়ে হোক, যা দিয়ে হোক বাজিয়ে দাও। আর পাশে যে সাবস্ক্রাইবটা আছে ওটা একটু টিপে দাও, টিপে দাও। যাই হোক, কী বলছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, नेक्स्ट কোনো सीरीज़े। तब तक के लिए अलविदा मेरा भाई लोग, फिर लौटेंगे, टेंशन मत करो, बिंदास भाई है हंसाने के लिए। हमारा हिंदी तो एक शायरी मेरे दिला टाड़ा।